কিচ্ছু বুঝতে হবে না, আপনি চুপচাপ থাকুন আর দেখুন এই অ্যাডভোকেট ভজনের ভেলকি। বাবু, হ্যাঁ হ্যাঁ, আমার একটু চিন্তা হচ্ছে, বুঝলেন? কেন? মানে গীতা এখনো ফোনটাই ধরছে না। না না, আমি বলছি বোধহয় ওরা পথে আছে, নিশ্চয়ই টাইম নিয়ে চলে আসবে। না, আপনার ভয়টা কিসে? ভয় আমার দুটো। প্রথম ভয়, এজলাসে জজ সাহেব এসে পড়েন আর গীতা তখনও অব্দি যদি না এসে পৌঁছয়। আর 2 নম্বরটা হচ্ছে, সাক্ষী যদি এজলাসে চলে আসে তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। মানে মানে একমাত্র গীতাই পারে কিন্তু এই খেলাটাকে মানে পাল্টে দিতে। পাল্টাবে, পাল্টাবে। শি ইজ আ গেম চেঞ্জার। ও পাল্টাবে। আমি বাজি ধরছি না, আমি আপনার মেয়ের ওপরে বাজি ধরছি না, আমি আমার বৌমার ওপরে বাজি ধরছি। ও পারবে, ও পারবে, ও পারবে। ও ওর শ্বশুর মশাইকে ঠিক ঠিক ছাড়িয়া ও করে দেখাবে, এটা আমি আপনাকে বলে রাখলাম। ওকে আমি ঠিক চিনেছি, ওকে আমি সঠিক চিনেছি। আমার একজন জন্মদাত্রী মা আছেন, আমার আরেকজন মা আছেন ব্রজবালা মুখার্জি, আর আমার এই মা গীতা। বুঝতে পেরেছেন? শুনুন, গীতা আপনার সন্তান হতে পারে, গীতা আপনার কন্যা সন্তান হতে পারে, কিন্তু সে আমার মেয়ের থেকেও বেশি। এই কথাটা মাথায় রাখবেন। আমার হিংসে হচ্ছে, গর্ব হচ্ছে, দুটোই হচ্ছে। হিংসে হচ্ছে, আবার গর্বও হচ্ছে। কেন হবে না? আপনি তো আমার একটি মেয়েকে কেড়ে নিয়ে চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। আমার 2টি মেয়ে, জোড়া মেয়ে, আপনি জোড়া বউ নিয়ে আপনার ঘরে গিয়ে তুললেন। ওদের আপনি চোখে হারাচ্ছেন আর আপনি ওদের সেবা নিয়ে যাচ্ছেন। তা আমার হবেটা কি? না না, আপনার কি হবে সেটা আমি কি করে জানবো? মানে রোববার রোববার করে বাড়িতে আসবেন, বাড়িতে এসে পাত পেরে বসে চব্য লেজ্জ পেয়েও খেয়ে যাবেন, ব্যাস। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।